সময় উত্তাল হতে পারে। রাক্ষসী শক্তি নিয়ে ধেয়ে আসছে রেমাল। দীঘায় নজিরবিহীন তৎপরতা প্রশাসনের। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু হয়েছে শনিবার রাত থেকেই। উত্তাল হচ্ছে নদী ও সমুদ্র। চূড়ান্ত তৎপরতা পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনের। রবিবার সকাল থেকে দীঘা সহ জেলার উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং। ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। তার আগাম সতর্কবার্তা হিসেবে দীঘার প্রশাসনের তরফে শুরু হয়েছে মাইকিং। শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। বছরে এই প্রথম ঘূর্ণিঝড় বিপর্যস্ত হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি, এমনই আশঙ্কা হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বেশ কিছু জেলায় সতর্কবার্তা জারি করেছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি এবং ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্কবার্তা পাঠিয়েছে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় উত্তর ও দক্ষিণ 24 পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করছে নবান্ন। অনুমতানুসারে কার্যনির্বাহী আধিকারিক দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ ও সাব ডিভিশনাল অফিসার কান্ট্রি মহকুমা বিশেষ ঘোষণা। এত দ্বারা সকল দীঘার নাগরিক বৃন্দ, অধিবাসী বৃন্দ ও ভ্রমণার্থী বন্ধু ও সকল পর্যটক বন্ধু ও সকল ব্যবসায়ী বন্ধুগণের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র আবেদন জানানো হচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে। তাই সকল পর্যটক বন্ধু ও দীঘার অধিবাসী বৃন্দের কাছে প্রশাসনের কাছ থেকে তরফ থেকে বিনম্র আবেদন, আপনারা কেউ সমুদ্রের জলে নামবেন না, সমুদ্রের পাশে ঘোরাঘুরি করবেন না, কাটা বা